হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বললে ভুল হবে, দিনটা ছিল শুক্রবার। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন বাসি উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেব। তারপর কিন্তু চলে এসেছি এদিকে সকালে মাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আশেপাশে কোনো কাজই তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, কেননা আজকে একটু তাড়া ছিল। বারবার আজকে আমি কেন বলি, দিনটা তো ছিল শুক্রবার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি এদিকে স্নান টান সেরে পুজো করে পুজো দেওয়ার জন্য। ঠাকুর দেওয়ার পর কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু ঝটপট করে চলে গিয়েছিলাম রান্না করার জন্য। তখন আর কোনো ধরনের ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না সেরে আমি এদিকে চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। মাকে খাওয়ানোর পর কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, বিকেলে একটু রেস্ট করেছিলাম। আমি যখন রান্না করছিলাম তখনই কিন্তু বৃষ্টি রানী চলে এসেছিল। তো ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি যতদিনে রান্নাঘরে ঢুকেছি বা আমার কোনো অসুবিধা হয়েছে বা গরম লাগছে, ততদিনে আমি দেখেছি যে বৃষ্টি হয়েছে। এই দিকটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করা। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যার পর কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, সন্ধ্যা পুজো। শুক্রবার কিন্তু সারাটা দিনেই বৃষ্টি ছিল, খুবই ভালো লাগছিল। এই গরমে কিন্তু বৃষ্টি দিলে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ঠাকুর ঘরে এসে আমি সন্ধ্যার সব জোগাড়জান্তি করে নিচ্ছি টুকটুক করে। বিকেলবেলা একটু রেস্ট করার পর এতটাই অলসতা চলে এসেছিল নিজের মধ্যে যে ইচ্ছেই করছিল না ভিডিও করি। তার জন্য কিন্তু বিকেলের কাজগুলো আমি তুলে ধরতে পারিনি। বন্ধুরা, আমাদের মাঝে কখনো কখনো এমন অলসতা চলে আসে, কিভাবে যেন দূর করব বুঝতেই পারি না। আমি নিজেকে অ্যাক্টিভ রাখার যথাসম্ভব চেষ্টা করছি প্রতিটা কাজে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন বসে পড়েছি সন্ধ্যার আরতি করার জন্য, প্রার্থনা করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ঠাকুর নিদ্রা দেওয়াও হয়ে গেল বন্ধুরা। এখন চলে যাব মাকে কিছু খাওয়ানোর জন্য, কেননা অনেকক্ষণ আগেই মা ঘুম থেকে উঠেছে। মাকে সন্ধ্যা টিফিন করানোর পর আমি এদিকে চলে এসেছি আলনাটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে, গোছানো হচ্ছে না। তারপর কিন্তু আমি চলে গিয়েছি মাকে ভালো করে চুলটা আঁচড়ে দেওয়ার জন্য, মায়ের আজকে একটু যত্ন করার জন্য। জানি না এটা কে কিভাবে দেখবে, কিন্তু আমি প্রতিটা সময় এভাবেই করে থাকি। তো তার জন্যই কিন্তু রেগুলার ব্লগে আমি এটা শেয়ার করলাম। মাকে কিন্তু ভালো করে সাজুগুজু করিয়ে দিলে বেশ ভালোই লাগে দেখতে, অনেকটা অন্যরকম লাগে আমার মাকে। আমার মা কিন্তু সাজুগুজু করতে একদমই ভালোবাসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।